সকল তরিকার ভাই আপন ভাই, তাই এখনই সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন। চ্যানেল মুক্তার সাইজি। বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষ অনেক সাধনার ফলে, অনেক ভাগ্যের ফলে এই মানব জন্ম পায়। এই মানব জন্মটা সামান্য ভাগ্যের ফল নয়, অনেক ভাগ্যের ফলে মানুষ মানব কোলে জন্ম লাভ করে। ফকির লালন সাইজি সকল মানব জাতির প্রতি লক্ষ্য করে অতি দুঃখের সহিত তিনি বললেন, তিন পোড়াতে খাঁটি হলে না, না জানি কপালে তোমার কি আছে তাও বুঝলে না। এখানে সাইজি পোড়া বলতে কি বোঝালেন? এই রূপক ভাষার অর্থ কি তাও আবার বললেন তিন পোড়া। পোড়া কি? ফকির লালন সাইজি অত্যন্ত বেদনার সাথে এই কথাগুলো প্রকাশ করলেন। যদি কোনো মানুষ এই কথাগুলো নীরবে দুই চক্ষু বন্ধ করে অনুভব করে, তাহলে সেই মানুষ তার ভিতরে অনেক পরিবর্তন ঘটবে। সেই কথাগুলো যদি মানুষ বুঝত, তাহলে মানুষ এত হাসি তামাশা আনন্দ ফুর্তিতে ঘুরে বেড়াতো না। মানুষের চোখে মুখে নীরবতার ছাপ থাকত। মানুষ অধিক সময় নীরব থেকে আল্লাহর বন্দেগীতে হা হুতুশ করত, হায় কি হবে, না জানি ভবিষ্যতে কি হবে, এই ভেবে ভেবে মানুষ দিন কাটাত। এই পুরার খবর যদি মানুষ জানতে পারত। অন্যান্য যেমন শরীয়ত তরিকতের দলিল আছে, কিন্তু ইলমে মারিফতের কোনো দলিল নেই। তাই হয়তো ফকির লালন সাইজি পরিষ্কার ভাষায় এই কথাগুলো ব্যক্ত করেন নাই। কারণ যেহেতু ইলমে মারিফতের কোনো দলিল নেই, সেহেতু এই কথাগুলো অনেক মানুষ বিশ্বাস করবে না। অধিকাংশ মানুষই বলে, দলিল ছাড়া কোনো কথা বিশ্বাস করি না। আল্লাহ দেখতে কেমন, তার চেহারা কেমন, তার রূপ কেমন, কোনো দলিলে বই পুস্তকে এই কথাগুলোর বিবরণ লেখা নাই। যেহেতু আল্লাহ দেখতে কেমন, তার রূপ কেমন, তার বৈশিষ্ট্য কেমন, সেগুলোর কোনো দলিল নেই, কিন্তু আমরা বিশ্বাস করি আল্লাহ বলতে একজন আছেন। সেহেতু অবশ্যই ইলমে মারিফত এর দলিল না থাকলেও বিশ্বাস করতে হবে। প্রিয় সাথীগণ, এই পৃথিবীতে অধিকাংশ মানুষ নিজের বিবেক বুদ্ধি চিন্তা চেতনা থেকে অগ্রসর হয় না, পরের কথায় লাফালাফি করে। এই আপন দেহঘরের মধ্যে বিবেক শক্তি রয়েছে, সেই বিবেককে জাগ্রত করার চেষ্টা করে না। এই বিবেক দ্বারা চিন্তা করে না যে এই সৃষ্টি জগতের রহস্য কি, আমি কোথায় ছিলাম, কোথায় এসেছি, আবার কোথায় চলে যাব, কোথায় হারিয়ে যাব। এই কথাগুলো মানুষ বিশ্বাস করে না তার আপন বিবেক দ্বারা। বই পুস্তক পড়ে কখনো আপন বিবেককে জাগ্রত করা যায় না। কোনো কিতাব বই পুস্তক পাঠ করে কখনো আপন বিবেকের চিন্তা শক্তিকে জাগ্রত করা যায় না। আপন বিবেক চিন্তা শক্তিকে জাগ্রত করতে হলে সকল সৃষ্টির দিকে তাকাতে হবে, সকল সৃষ্টির রহস্য বুঝতে হবে, সকল সৃষ্টি জগতের রহস্য জেনে তারা কোথায় হারিয়ে যাবে তার গুপ্তব্যপ্ত বিষয়বস্তু জানতে হবে। যেমন ধরুন, একটি ছাগলের পেটে থেকে আরেকটি ছাগল হলো, অর্থাৎ একটি ছাগলের যোনি ভেদ করে একটি ছাগল জন্ম লাভ করল। সেই ছাগল মারা গেল। মারা যাওয়ার পর সেই ছাগলটা কোথায় হারিয়ে গেল তার কোনো খবর আমরা জানি না। তার মানে
সে ছাগলের একটি যোনি ভেদ করে হারিয়ে গেল। আবার দেখা গেল একটি কুকুরের পেটে থেকে একটি কুকুর জন্ম নিল, অর্থাৎ একটি কুকুরের যোনি থেকে একটি কুকুর জন্ম নিল। সেই কুকুরটিও আস্তে আস্তে বড় হলো, তারপর কুকুরটি মারা গেল। তার মানে কুকুরের যোনি ভেদ করে সে হারিয়ে গেল। আবার দেখা গেল একটি শিয়ালের পেটে থেকে একটি শিয়াল হলো, তার মানে শিয়ালের যোনি ভেদ করে একটি শিয়াল জন্ম নিল, আবার সেই শিয়ালটিও হারিয়ে গেল। তাহলে এই সৃষ্টি জগতে এত জীবজন্তু, তারা কোথায় হারিয়ে গেল? তারা কি একদম নিঃশেষ হয়ে গেল, নাকি তাদের আত্মা আবার কোনো যোনি ভেদ করে জন্ম নিল? এই রহস্যটা জানাই হচ্ছে ইলমে মারিফত। এই সৃষ্টি জগতের মধ্যে যত সৃষ্টি জগৎ রয়েছে মানুষ ছাড়া, তারা জন্ম লাভ করার পর মৃত্যু, আবার মৃত্যুর পর জন্ম, আবার জন্মের পর মৃত্যু, আবার মৃত্যুর পর জন্ম, এইভাবে যদি জীবজন্তু 84 লক্ষ জন্ম এবং মৃত্যুর পর কোনো ভাগ্যক্রমে কোনো আরাধনার ফলে যদি এই মানবকুলে তারা আবার আশ্রয় পায়, এই 84 লক্ষ জনে ভেদ চক্র অতিক্রম করাকেই ফকির লালন সাইজি বলেছেন এক পুরা। তাহলে এই 84 লক্ষ জনে ভেদ অতিক্রম করে মানব জন্ম পেয়ে সেই মানুষ যদি অপকর্মে লিপ্ত থাকলো, অন্যায় কাজে পাপিষ্ঠ হয়ে গেল, আবার কুকর্ম করতে করতে আবার মৃত্যুবরণ করে আবার হারিয়ে গেল, তাহলে মানুষ আশরাফুল মাখলুকাত হিসেবে নিজেকে পরিচয় দিতে পারল না। আল্লাহর নিকট নিজেকে পরিশুদ্ধ করে, পাক পবিত্র করে আল্লাহর নিকট নিজেকে প্রতিষ্ঠিত করতে পারল না। এই না পারাটাই হচ্ছে তার এক পুরা চলে গেল। সে আবার 84 লক্ষ জনি ভেদ করে আবার দ্বিতীয় পুরাতে পুড়তে পুড়তে জ্বলতে থাকলো। আবার দ্বিতীয় পুরার 84 লক্ষ জনে ভেদ করার পর যদি ভাগ্যে মিলে যায় আবার মানব জনম, তাহলে সেই মানব জনমেও পেয়েও যদি আবার সে পরিশুদ্ধ না হতে পারে, আবার অন্ধ হয়ে কুকর্মে লিপ্ত থাকে, তাহলে সে আবার মৃত্যুর পর আবার 84 লক্ষ জনের মধ্যে আবার হারিয়ে গেল, অর্থাৎ আবার 3 পুরাতে চলে গেল। আবার 84 লক্ষ জনে ভেদ করে যদি আরাধনার ফলে মানব জনম ভাগ্যের ফলে পায়, 384 লক্ষ জনে ভেদ করেও মানবকুলে আবার এসেও আবারও কুকর্মে লিপ্ত হলো, পাপিষ্ঠ হয়ে গেল, আল্লাহকে চিনতে পারল না, নিজেকে চিনতে পারল না। সেই মানব জন্ম পেয়েও যদি আবার মানুষ পাপ কর্মে লিপ্ত হয়, কুকর্মে লিপ্ত হয়, নিজের আত্মাকে চৈতন্য করতে না পারে, আশরাফুল মাখলুকাত হিসেবে আল্লাহর পরিচয় লাভ করতে না পারে, নিজেকে মমিন মানুষ হিসেবে আল্লাহর নিকট সমর্পণ করতে না পারে, তাহলে সে কি করলো? মৃত্যুর পর আবার হারিয়ে গেল 84 লক্ষ জন্মের মধ্যে। সেই মানুষকে চতুর্থ পুরার মধ্যে যারা পড়ে গেল, সেই মানুষকে লক্ষ্য করে দুঃখের সাথে ফকির লালন সাইজি বললেন, হায় রে মানুষ, 3 পুরাতেও খাঁটি হলে না, নরকের আগুনে, দোজকের আগুনে আবার জ্বলতে জ্বলতে হারিয়ে গেলে। না জানি কপালে তোমার কি আছে, তাও বুঝলে না। মানুষ বুঝবে বা কি করে? মানুষ সারা জীবন লোভ লালসা, পরের ক্ষতি করা, কুকর্ম করা, এগুলো করতে করতেই তো তার দিন চলে যায়। মানুষের বিবেক কখন কি চিন্তা করার সময় পায় যে কি হবে মৃত্যুর পর, কোথায় চলে যাব, কোথায় হারিয়ে যাব?
যদি তাই জানতো তাহলে মানুষ হাসির থেকে কান্নাই বেশি করত। পরের কলিতে ফকির লালন সাইজি আবার বললেন, লোহা জব্দ কামার শালে, যে পর্যন্ত থাকে জালে, স্বভাব যায় না তা মারিলে, তমনি মন তুই একজনা। এখানে ফকির লালন সাইজি খুব সহজ ভাষায় বললেন, লোহা যেমন কামার শালে আগুনের মধ্যে কামার সেই লোহাকে জ্বালাতে থাকে, আগুনের মধ্যে লোহা জ্বলতে থাকে এবং কামার কি করে, সেই লোহাকে পিটাতে থাকে। এত পিটানোর পরেও লোহা তার স্বভাব সহজে পরিবর্তন করতে চায় না। অনেকবার শত শত পিটাতে পিটাতে সেই লোহা একটি আকার ধারণ করে। তার মানে আগুনের মধ্যে লোহাকে এত জ্বালানোর পরেও, এত পিটানোর পরেও লোহা সহজে একটি নির্দিষ্ট আকারে আসতে চায় না। তাকে না পিটানো পর্যন্ত তার স্বভাব পরিবর্তন হয় না। ঠিক তেমনি এই মানুষ নরক দোজকের জ্বালা যন্ত্রণা না দেওয়া পর্যন্ত এই মানুষ তার স্বভাব সহজে পরিবর্তন করে না। তাই তো আল্লাহ এই সৃষ্টি জগতের মাঝে মানুষকে এত জ্বালা যন্ত্রণার মধ্যে ঠেলে দেন। কতদিনে সই হবি না, সই যে তোকে হতেই হবে, কারণ তুই একদিন বলবি আমি আশরাফুল মাখলুকাত, আমি সৃষ্টির সেরা জীব, আমি মানুষ। তাই তো আল্লাহ নরকের ব্যবস্থা, দোজকের ব্যবস্থা করে দিলেন। সেখানে পিটাইতে পিটাইতে মানুষ যেন একদিন সত্যিকার একটি মানুষের আকার ধারণ করতে পারে। সাইজি তাই বললেন, লোহা জব্দ কামার শালে, যে পর্যন্ত থাকে জালে, যায় না স্বভাব তা মারিলে, তমনি মন তুই একজনা। মানে এই মন ঠিক তেমনি, না পুড়লে নরকের আগুনে, দোজকের আগুনে না পুড়লে এই মন সই হয় না। তিন পোড়াতেও মানুষ খাঁটি হয় না। পরের কলিতে ফকির লালন সাইজি অত্যন্ত বেদনার সাথে ব্যক্ত করলেন, অনুমানে জানা গেল 84 ফেরে পড়লি, আর কবে কি করবি বলো, রংমহলে পোলোহানা। মানে সাইজি বললেন যে অনেক মানুষ অনুমান করে হয়তো 84 লক্ষ জন্মে যেতে হবে, পড়তে হবে, কিন্তু মানুষ তো এই 84 লক্ষ জন্মের ফের, এই ফেরের কথা মানুষ শুধু শুনেই গেল, কিন্তু বাস্তব নয়নে একবার চক্ষু মেলিয়া সৃষ্টি জগতের দিকে তাকানোর সময় পেল না। তার মানে মানুষ অনুমানেই জানতে পারল যে 84 ফের বলতে কিছু আছে। সাইজি বললেন, আর কবে কি করবি বল, রংমহলে পোলোহানা। মানে এই মানবকুলে আসার পর, এত সাধনার জন্ম পাওয়ার পরে মানুষ কি আর কি কখনো একজন কামেল মুর্শিদ গুরুর দরবারে যাবি, মানুষ হবি? আর কবে কি করবি বল। এই মানব দেহ ঘরখানা হচ্ছে একটি রংমহল। মানুষ নফসের আম্মারার তাড়নায় পড়ে, কুকর্ম, লোভ লালসায়, এই দুনিয়ার মোহমায়ায়, এই দেহঘরের রংমহলখানায় মানুষ হানা দিয়ে মানব জন্মটাকে নষ্ট করে দিল। অর্থাৎ মানুষ নিজেই নিজেকে ধোঁকা দিচ্ছে, নিজেই এই রংমহলে হানা দিচ্ছে, নিজের রংমহলে নিজেই হানা দিয়ে এই মানব জন্মটাকে আবার গভীর নরক দোজকের আগুনের দিকে ঠেলে দিচ্ছে। তাই সাইজি বললেন,
এই রংমহলে করলি হানা। এর পরের কলিতে সাইজি আবার বললেন, দেব দেবতার বাসনা হয় মানব জনম পাওয়ার আশায়। লালন কয়, সে মানুষ হয়ে মানুষের করণ করলে না। মানে মানুষ হয়েও আমরা মানুষের পদমর্যাদা বুঝলাম না, এই মানুষের স্থান আশরাফুল মাখলুকাত এর মানে কি আমরা একবারও বুঝলাম না। মানুষের শ্রেষ্ঠ জীব কুলে জন্ম নিয়েও শ্রেষ্ঠত্ব লাভ করতে পারলাম না। মানুষ যদি বুঝতে পারত যে আশরাফুল মাখলুকাত এর মানে কি, তাহলে মানুষ বুঝতে পারত সবার উপরে মানুষ সত্য। কত দেব দেবতা বাসনা করে যদি মানব কুলে একবার মানব জন্ম পেতাম। তাই ফকির লালন সাইজি অনেক ব্যথিত হয়ে ভারাক্রান্ত হৃদয়ে বললেন, হায়রে মানুষ, মানুষ হয়েও মানুষের করণ আর করা হলো না। মানুষের করণ মানুষ যদি করতে পারত, তবে আল্লাহ ও নবীর পরিচয় মানুষ পেত। মানুষের এই বাসনা মানুষকে খাঁটি মানুষে পরিণত করত। তাই ফকির লালন সাইজি অনেক হৃদয়ে বেদনা ব্যথা নিয়ে বললেন, তিন পুরাতে খাঁটি হলে না, তিন পুরাতে খাঁটি হলে না, না জানি কপালে তোমার, না জানি কপালে তোমার কি আছে তাও বুঝলে না, তিন পোরাতেও খাঁটি হলে না। পরিবেশনায় চ্যানেল মুক্তার সাইজি।